আজ আমরা জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় দ্বিতীয় পার্টটি দেখব। প্রথম অধ্যায়ের প্রথম পার্টটি আমরা কাল অলরেডি কমপ্লিট করেছি, যেখানে উদ্ভিদের চলন, উদ্ভিদের গমন এবং বাকি অন্যান্য টপিক নিয়ে আমরা ডিসকাস করেছি। ওকে, স্টার্ট করার আগে আমরা দেখব বিজ্ঞান বই তোমাদের কি কি জিনিস প্রোভাইড করে। নাম্বার 1, এখানে আমরা প্রথমে বেস্ট কনসেপ্ট উইথ অ্যানিমেটেড ভিডিওর সাথে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি। অলরেডি তোমরা কালকে দেখেইছো যে হ্যাঁ, অ্যানিমেটেড ভিডিও কেমনভাবে তৈরি করা হয়েছে, কিভাবে উদ্ভিদের গমন হয়েছে, যেমন ক্ল্যামাইডোমোনাসের ভিডিও আমরা তোমাকে দেখিয়েছি। আর যে গাছের যে প্লান্টেশন এক জায়গা থেকে কিভাবে তার অঙ্গ প্রত্যঙ্গকে নড়াচড়া করায়, সেইভাবে তাকে আমরা চলন বলি, ঠিক আছে, মুভমেন্ট যাকে আমরা বলি অ্যাকচুয়ালি। তারপরে গমন, গমন আর চলনের মধ্যে যে পার্থক্য, ঠিক আছে, সেগুলো সব অ্যানিমেটেড ভিডিও সাহায্যে কাল বোঝানো হয়েছে। সো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হ্যান্ড রিটেন নোট। অবভিয়াসলি আমরা যখন টাইপিং নোট দেখি না, তখন আমাদের মধ্যে একটাই থাকে আমরা ক্লাসরুমে বসে নেই, কিন্তু হ্যান্ড রিটেন নোট দেখলে আমাদের মাইন্ডে এটা থাকে কি আমরা এখন ক্লাসে বসে আছি। এই যে একটা ফিল, সেই ফিলটা করানোর জন্য আমি তোমাদের হ্যান্ড রিটেন নোট প্রোভাইড করব, ঠিক আছে। পুরো ভিডিওটাতে তোমরা দেখবে যেখানে যেখানে নোট আছে হ্যান্ড রিটেন নোট আছে, ঠিক আছে। কোনো একজনের কোনো একটা স্থানে কোনো রকম যদি প্রবলেম হয় অবভিয়াসলি জানাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 3 নাম্বার, আমরা ডেলি বুস্টার ডোজ ইউজ করব। যেমন মনে করো তুমি কালকে ক্লাসে যেগুলো পড়ে এসেছো, সেটা তুমি কিভাবে পড়লে বা কতটা মনে রাখতে পেরেছো, তার জন্য প্রতিটি ক্লাসের তার পরের দিনে ওই আগের দিনে যেটা পড়ানো হয়েছে না, তার কোশ্চেন দেওয়া হবে 2 কি 3টে, যেরকম যেরকম চ্যাপ্টার হবে, যেরকম যেরকম টপিক হবে। এতে কি হবে, রিভিশন আরও বুস্টার হবে। 4 নাম্বার, মনে করো পুরো তোমার চ্যাপ্টারটা না, চ্যাপ্টার তো পুরো কমপ্লিট হলে তারপর তো টেস্ট হবে, টপিক ওয়াইজ টেস্ট। যেমন চলন গমন তুমি যখন পড়লে, পুরো চলন গমন কমপ্লিট হলো, তার জন্য একটা টেস্ট। তারপর মনে করো উদ্ভিদ হরমোন পড়লে, উদ্ভিদ হরমোনের একটা টেস্ট। মানে ছোট ছোট টেস্ট দিলে কি হয়, যখন বড় পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হবে না, প্রথম অধ্যায় তোমরা ভালোভাবেই জানো যে অনেক বড়, ততএব যে ছোট ছোট টপিকের যখন তোমরা ছোট ছোট টেস্ট দেবে, তখন পুরো কনসেপ্ট, পুরো বুস্ট ওইখানেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবার আসা যাক আমাদের প্রথম ক্লাসের প্রথম টপিক, ঠিক আছে। তো ক্লাসের প্রথম টপিক আজকে আছে উদ্ভিদের চলন। তো উদ্ভিদের চলন নিয়ে আমরা কাল অলরেডি অনেক কিছু ডিসকাস করেছি, আজ সেইগুলোকে নিয়ে একবার একটু ঝালিয়ে নিই, ঠিক আছে। তো দেখো উদ্ভিদের চলনের সংজ্ঞাটা কি, বা উদ্ভিদের চলন কাকে বলে। উদ্দীপক, উদ্দীপক আর সংবেদনশীলতা যেটা আছে আমরা কাল ভালোভাবে ডিসকাস করেছি। তো ওই উদ্দীপকের প্রভাবে, ঠিক আছে, ওই উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ তার নিজের দেহ এবং তার অঙ্গ প্রত্যঙ্গকে যদি সঞ্চালন করে, তখন থেকে কি বলে, চলন বলে। দেখো এখানে 3টে কিওয়ার্ড আমি ইউজ করেছি। কি কি? এক হচ্ছে উদ্দীপকের প্রভাবে, 2 নম্বর সমগ্র দেহ, আর 3 নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। উদ্দীপক জিনিসটা কি? উদ্দীপক হচ্ছে বাহ্যিক কিছু একটা, যার দ্বারা প্রাণী কি করে না সাড়া প্রদান করে। সেটা হতে পারে আলো, তাপমাত্রা, রাসায়নিক, স্পর্শ, যে কোনো জিনিস হতে পারে, ঠিক আছে। এবার আমি সমগ্র দেহ আর অঙ্গ প্রত্যঙ্গ কেন লিখলাম? সমগ্র দেহ এই কারণেই লিখলাম, আমরা কাল একটা উদাহরণ পড়েছিলাম কি ক্ল্যামাইডোমোনাস উদ্ভিদ হওয়ার সত্ত্বেও পুরো তার বডিটাকে সঞ্চালন করে এক স্থান থেকে দুই নম্বর স্থান হোক বা অন্য স্থানে হোক, ঠিক আছে। সেই জন্য আমরা লিখেছি সমগ্র দেহ। অঙ্গ প্রত্যঙ্গ কেন রেখেছি? কারণ বাকি যে উদ্ভিদ, তারা শুধুমাত্র তাদের ব্রাঞ্চ মানে ডালপালা বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, ফুল ফল এইসব যেগুলো আছে, সেইগুলোকেই বৃদ্ধি করে বা নড়াচড়া করে, সেইগুলোকেই সঞ্চালন করে। সেই জন্যই আমরা লিখেছি অঙ্গ প্রত্যঙ্গকে, ঠিক আছে। তো কি বলবো, উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কি করে, পুরো সমগ্র দেহটাকে নয় অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করে, তখন থেকে কি বলে, উদ্ভিদের চলন বলে। বোঝা গেল? ঠিক আছে। নেক্সট, উদ্দীপক কি কি হতে পারে? দেখো আমাদের সিলেবাস অনুসারে উদ্দীপক যেগুলো দেওয়া আছে মেন মেন, সেইগুলো আমাদের বেশি করে দেখা দরকার। উদ্দীপক অনেক কিছুই হতে পারে, বাহ্যিক কোনো কিছুই যেটা আমাকে সাড়া দেওয়ার জন্য একটা বাধ্যতামূলক কি হয়, সেটাই উদ্দীপক হতে পারে। সেটা হতে পারে স্পর্শ, আলো, তাপমাত্রা, রাসায়নিক কোনো কিছুই, ঠিক আছে। সো আমাদের এখানে যে যেগুলো আমাদের বই বা আমাদের সিলেবাসে দেওয়া আছে সেইগুলো মেনলি দেখা যাক। আলো, তাপমাত্রা, রসায়ন, স্পর্শ, জল, মাধ্যাকর্ষণ, ঠিক আছে। তো আলোকে বিজ্ঞানের ভাষায় কি বলবো? অলওয়েজ আলোকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফোটো।
তাপমাত্রাকে কি বলে? থার্মো। রসায়নকে কেমো। স্পর্শগুলি তাকে সিসমো বলে। জল, জল অলওয়েজ কাম ইন এর মানে কি হয়? হাইড্রো। আর নর্মালি তুমি জানো মাধ্যাকর্ষণ মানে কি? জিও। ঠিক আছে? তো যখন আমরা দেখবে আলোর দ্বারা হলে তখন তাকে ফোটোটপিক, ফোটোট্যাকটিক, ফোটোন্যাস্টিক এইসব বলে। তাপের প্রভাবে হলে থার্মোট্রপিক, থার্মোন্যাস্টিক, ফির থার্মোট্যাকটিক। ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা একটু মনে রেখো কি কার আলো মানে কি, তাপ মানে সায়েন্সের ভাষায় কি বলে, বা উদ্দীপক যখন রসায়ন তখন তাকে কি বলবে, উদ্দীপক যখন স্পর্শ তখন তাকে কি বলবে। ঠিক আছে? এবার দেখো যে উদ্ভিদের যে মুভমেন্ট না, যাকে আমরা প্লান্টের চলন বলি বা উদ্ভিদের চলন বলি, সেটা নর্মালি বা প্রধানত কয় প্রকার হয়ে থাকে? প্রধানত এটা ৩ প্রকার হয়ে থাকে। ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক। ট্যাকটিক চলন যাকে আমরা আবিষ্ট চলনও বলি। ট্রপিক চলন দিক নির্ণীত। কেন দিক নির্ণীত? একটা নির্দিষ্ট দিকে যায় বলে। ঠিক আছে? ন্যাস্টিক চলন বা আরেকটা নাম তাকে বলি ব্যাপ্তি চলন। ঠিক আছে? তো এক একটা করে আমরা ডিটেলসে দেখব কি হ্যাঁ ট্যাকটিক চলন কি, ট্রপিক চলন কি, তাদের আবার আলাদা আলাদা টাইপসও আছে। সেইখানে দেখো মজা পাবে, তুমি খানিক পরে অ্যানিমেটেড ভিডিও যখন দেখবে না, বুঝতে জিনিসগুলো পারবে, দারুণ মজা পাবে। ঠিক আছে? তো একটু জাস্ট ধৈর্য ধরে দেখো। প্রথম হচ্ছে ট্যাকটিক চলন। ঠিক আছে? তো দেখো আমি তোমাকে কি কি বললাম যে চলনের ৩টে জিনিস দরকার। এক উদ্দীপক, ২ নাম্বার কি, ১ মিনিট জাস্ট ওয়েট 1 সেকেন্ড। ১ নাম্বার উদ্দীপক, ২ নাম্বার হচ্ছে তোমাদের ওই যে উদ্ভিদটার পুরো দেহটাকে সঞ্চালন করবে, ৯ অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করবে। এটা চলনের মেন ৩ কিওয়ার্ড। দেখো উদ্দীপক আছে, আলো উদ্দীপক, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি। এই সব উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কি করছে? তার অঙ্গকে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করছে বা একই জায়গায় থেকে অঙ্গকে সঞ্চালন করছে। সেই ধরনের মুভমেন্ট বা চলনকে আমরা কি বলছি? ট্যাকটিক চলন। ঠিক আছে? বোঝা গেল ট্যাকটিক চলন কি? এইবার দেখো উদ্দীপক আলো হতে পারে, তাপমাত্রা হতে পারে, রসায়ন হতে পারে। আমি কি বললাম যে আলো হলে তখন তাকে কি বলবো? ফোটো। তো তার মানে আলোর দ্বারা যদি চলন হয়, উদ্দীপক কি? আলো। চলনের নাম কি? ট্যাকটিক। তাহলে ফোটো ট্যাকটিক। তাপমাত্রা কি? উদ্দীপক। তা তাপমাত্রাকে আমরা সায়েন্টিফিক ভাষায় কি বলি? থার্মো। কোন ধরনের চলন বা মুভমেন্ট? ট্যাকটিক। তো থার্মোট্যাকটিক। রাসায়নিকভাবে হলে কি বলবো আমরা কি? রাসায়নিক মানে আমরা কি জানলাম আগে, একটু আগে, কি রাসায়নিক মানে হচ্ছে কেমো। তো তাকে কি বলবো? কেমো। কোন ধরনের চলন? ট্যাকটিক চলন। তো কেমোট্যাকটিক চলন। ঠিক আছে? দেখো এই জিনিসগুলো এখানে লেখা আছে। জাস্ট ওয়েট। হ্যাঁ, তো দেখো আলোর দ্বারা যদি চলন হয় তখন তাকে আমরা কি বলছি? ফোটোট্যাকটিক। আলোর দ্বারা চলন হলে, কারণ আলো মানে হচ্ছে গিয়ে ফোটো। তাপমাত্রা মানে থার্মোন্যাস্টিক, সরি ট্যাকটিক। ন্যাস্টিক তো আসবে যখন, তখন আমরা ন্যাস্টিক বলবো। রাসায়নিকভাবে চলন হয় তখন তাকে কি বলি? কেমো। চলন কি? চলন এখানে আমরা ট্যাকটিক, তার জন্য বলবো কেমোট্যাকটিক। বিদ্যুতের প্রভাবে নর্মালি আমাদের সিলেবাসে নেই। ইলেকট্রোট্যাকটিক বলবো কিন্তু সেটা নর্মালি হয় না, খুব দেখা যায় না। তার জন্য সেটার ধরনের আমাদের পড়ার অতটা দরকার হবে না। ঠিক আছে? এই ৩টেই মেইন দরকার হয় ট্যাকটিকে। আলো, তাপমাত্রা, রসায়ন। ঠিক আছে? এবার দেখো আলোর প্রভাবে না ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আলোর দিকে যখন যাবে তখন তাকে আমরা বলি আলোর অভিমুখী। আর আলোর বিপরীত দিকে যদি মানে হয় তখন তাকে আমরা বলবো প্রতীপ আলোকবর্তী। তুমি দেখতে পাবে একটু পরে আমি অ্যানিমেটেড ভিডিও দিয়ে বোঝানোর আরো ভালোভাবে চেষ্টা করছি। এবার দেখো ফোটোট্যাকটিক চলন। ফোটো মানে আমি কি বললাম? আলো। এ তো এখানে উদ্দীপক কি হবে? আলো। আলোর দ্বারা উদ্ভিদ বা উদ্ভিদের একটি অঙ্গ প্রত্যঙ্গ স্থান পরিবর্তন করলে তখন থেকে কি বলবো? ফোটোট্যাকটিক চলন। উদাহরণ কি? ক্ল্যামাইডোমোনাস আর ভলবক্স। ওকে? দেখো এখানে এই যে ভলবক্সটা আছে না, আর এই যে এটা কি? এটা হচ্ছে আলোর উৎস অ্যাকচুয়ালি। তো এর দিকেই যাচ্ছে। তো এর মানে কি? এটা আলোর অভিমুখী চলন হচ্ছে, মানে পজিটিভ চলন, মানে আলোর দিকে চলন। ঠিক আছে? ২ নাম্বার আলোর বিপরীত দিকে চলন। মনে করে একটা জিনিস কি, তুমি তোমার বাড়ির লোকে বা গার্জেনের কথা শোনো, সেটা পজিটিভ তুমি। তো সেইরকম একটা আলোর উৎসের দিকে তুমি যাচ্ছ।
ঠিকঠাকভাবে ওদের কথা শুনে যাচ্ছ, তখন এটা পজিটিভ জিনিস আসে কি হ্যাঁ তুমি পজিটিভ। তো সেটা হচ্ছে আলোর অভিমুখী চলন বা পজিটিভ ট্যাকটিক চলন, ঠিক আছে। নেক্সট যেটা বিপরীত দিকে যায়, যেটা কথা শোনে না, অলরেডি নেগেটিভ, যা বলবে তার উল্টো করবে, ঠিক আছে। তো উৎসের বিপরীত দিকে যদি চলনটা হয়, ঠিক আছে, আলোর, তখন থেকে আলোর প্রতিপচলন বলে, ঠিক আছে, বা নেগেটিভ ফটোট্যাকটিক চলন। বোঝা গেল? নেক্সট আসা যাক। দেখো এইবার পজিটিভ চলন, তুমি মনে করো যে কোন মানে পজিটিভ যেখানে লেখা আছে না, ওই পেজের ডান দিকের কোণে মনে করো কি আলো আলো আছে, ঠিক আছে। তো এইবার দেখো ওই দিকের কোণে না এই ক্ল্যামাইডোমোনাস গুলো যাবে, এর মানে কি আলোর ফটোটপিজম। ভিডিওটা দেখলে বুঝতে পারবে, 1 মিনিট। বুঝা গেল? দেখো ওই কোণের দিকে আমি বললাম একটু ভিজুয়ালাইজ করো কি উপর দিকে ডান দিকের কোণের দিকে ফোটোটপ মানে ওখানে আলোর উৎস আছে, ওই দিকে কিন্তু ক্ল্যামাইডোমোনাস গুলো যাচ্ছে, এর মানে কি কি এগুলো হচ্ছে পজিটিভ চলন, আলোর দিকে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব নেগেটিভ চলন। নেগেটিভ চলন দেখো তুমি ওইরকমই মনে করো কি এই নেগেটিভ চলনে যে পাতাটা আছে, মানে যে এখানে তুমি পেজটা দেখতে পাচ্ছ তার বাম দিকের ওপরের কোণে আলোর উৎস আছে। তো দেখো ওইখান থেকে কি করবে, ক্যালামাইডোমোনাসগুলো নিচের দিকে নেমে আসবে, এর মানে কি আলোর বিপরীত দিকে যাচ্ছে ওরা, ঠিক আছে। তো এদের গতিপথ আলোর বিপরীত দিকে। দেখো ভিডিওটা দেখলে আবার বুঝতে পারবে। Observe the chain of green cells as they exhibit negative phototaxis. They rotate and move away from the yellow light source. বোঝা গেল? তো এটা হচ্ছে নেগেটিভ ফটোট্যাকটিক চলন। চলো Observe the chain of green. Observe the chain of green. এইবার আসা যাক কেমোট্যাকটিক চলন। তো কেমোট্যাকটিক কি? কিছুই না, শুধুমাত্র একটাই পরিবর্তন। ফোটো মানে হচ্ছে আলো, কেমো মানে রসায়ন। রসায়নের প্রভাবে যদি উদ্ভিদ তার নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করে, তখন তাকে বলবো কেমোট্যাকটিক চলন। এখানে উদাহরণটা মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা মনে রাখার চেষ্টা করে। মসের যে শুক্রাণু না, এটা ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, ঠিক আছে। কিন্তু আলোর প্রভাবে হয় না বা তাপমাত্রার প্রভাবে না, একটা কেমিক্যাল বা রাসায়নিক পদার্থের মাধ্যমে হয়। সুক্রোজ শুনেছ নাম, এক প্রকার কার্বোহাইড্রেট। তো এটা একটা কেমিক্যাল পদার্থ যা আমাদের শরীরের মধ্যেও আছে, সেরকম প্রাণীদের শরীরের মধ্যেও যেমনি আছে সেরকম উদ্ভিদের শরীরের মধ্যেও থাকে। তো এই সুক্রোজের প্রভাবে মসের শুক্রাণু কি করে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, তার জন্য আমরা একে কি বলি কেমোট্যাকটিক চলন। এখানে উদ্দীপক কি না কেমিক্যাল, সুক্রোজ এক প্রকার কেমিক্যাল। নেক্সট আসা যাক ফানের শুক্রাণু। যে ফানের শুক্রাণু না, সেও নিজের ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। তার একটাই উদাহরণ এখানে হচ্ছে ম্যালিক অ্যাসিড, এখানে উদ্দীপকে সাহায্য করবে বা উদ্দীপক হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো এর জন্য আমরা একে কি বলবো যে কেমোট্যাকটিক। কারণ এই দুইভাবেই বা দুই কেসের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি উদ্দীপককেই এক প্রকার কেমিক্যাল, ঠিক আছে। সুক্রোজ হোক ম্যালিক অ্যাসিড হোক সবই কিন্তু এক প্রকার অর্গ্যানিক পদার্থ। আর অর্গ্যানিক মানেই হচ্ছে এখানে রাসায়নিক পদার্থ। আর সেই জন্যই এখানে উদ্দীপক হচ্ছে এখানে রাসায়নিক। রাসায়নিক মানে নামই হবে কেমো, ঠিক আছে। বোঝা গেল? এবার আমরা অ্যানিমেটেড ভিডিওর সাহায্যে দেখব কি চলনটা কিভাবে হয়ে থাকে, ঠিক আছে। তো দেখো এবার যে কিভাবে হচ্ছে, 1 মিনিট আমি আরেকবার দেখি। তো দেখলে এইভাবে যে চলনটা হলো, তো তাকেই আমরা কি বলি কেমোট্যাকটিক চলন। এখানে না কোনো তাপের তাপ উদ্দীপক হিসাবে ইউজ হয়েছে, না থার্মো, অ্যাকচুয়ালি থার্মো মানেই তাপ, না আলো হয়েছে, ঠিক আছে, বা অন্য কোনো কিছু উদ্দীপক হয়নি। এখানে অ্যাকচুয়ালি হয়েছে রাসায়নিক পদার্থের মাধ্যমে, ঠিক আছে। সেই জন্য আমরা একে বলবো কেমোট্যাকটিক চলন। এইবার আমরা কাল যেগুলো পড়েছিলাম গতকাল, তো তার থেকে আমরা কিছু কিছু কোশ্চেন নেব। আমরা তোমাদের কাল চলন এবং গমনকে ভালোভাবে খুব ভালোভাবে বুঝিয়েছি। তো তার পার্থক্য তোমাদের দুটো দুটো করে লিখতে হবে, ঠিক আছে, কমেন্টে কি চলন কাকে বলে, গমন কাকে বলে। আর বাকি চলনের কিছু কিছু বৈশিষ্ট্য আর গমনের কিছু কিছু বৈশিষ্ট্য তোমরা লিখে বলো কি হ্যাঁ চলনের আর গমনের মধ্যে এটাই আমাদের পার্থক্য, ঠিক আছে। এই পার্থক্যের সাহায্যে আমরা চলন গমনকে আলাদাভাবে বিশ্লেষণ করতে পারি। 2 নাম্বার তোমাদের নলেজ টেস্ট হবে, এটা আমি তোমাদের ক্লাসে বলিনি। প্রোটোপ্লাজমীয় চলন। প্রোটোপ্লাজমীয় চলন বলেছি কি প্রোটোপ্লাজমীয় চলন হচ্ছে সার্কুলেশন
রোটেশন এই দুটো বলেছি, কিন্তু এর উদাহরণ আমি তোমাদের দিইনি, জেনে বুঝিয়ে দিইনি, কারণ এগুলো তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট ক্লাসে এসে আমি তোমাদের এই দুটো কোশ্চেনের অ্যান্সার ভালোভাবে এক এক করে বুঝিয়ে দেবো আর উদাহরণটা দিয়ে দেবো। তো কেমন লাগলো ক্লাস জানাতে ভুলবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এই কারণেই করবে কি, নোটিফিকেশান ডেলি যখন যাবে, এবার আমরা তো ফিজিক্সও স্টার্ট করব, ঠিক আছে? বাকি টেলিগ্রাম জয়েন করে নাও, যত তাড়াতাড়ি টেলিগ্রাম জয়েন করবো ওইখানে আমি টেস্টগুলো প্রোভাইড করবো, আর ডেলি কোশ্চেন ওইখানেই প্রোভাইড করবো, অ্যান্সার কীগুলো ওইখানেই প্রোভাইড করবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ অল অফ ইউ। নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যাও, আর নোটটা নিজের হাতে নোট তৈরি করো। আমি তো লিখে দিচ্ছি সেটা ঠিক আছে, আমি ওইখানেও টেলিগ্রামেও দিয়ে দেবো, তার জন্য কোনো প্রবলেম নেই, কিন্তু হাতের নোট তৈরি করলে না সাবকনসিয়াস মাইন্ডে যখন বসে যায় না, রিভিশন ভালোভাবে হয়, ঠিক আছে? চলো, ঠিক আছে, থ্যাংক ইউ।